হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা রেলের যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার আছে জীবনবিজ্ঞান থেকে সেগুলো আমরা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। সামনেই রেলের পরীক্ষা। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? তাহলে কি হবে, মানবদেহের বৃহত্তম অঙ্গ যকৃৎ, ত্বক, হৃৎপিণ্ড না ফুসফুস? আনসার হবে আমাদের ত্বক। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, রক্তের পিএইচ কত? আমাদের রক্তের স্বাভাবিক পিএইচ মনে রাখবে 7.4। নেক্সট, আরবিসি এর কাজ কি? আমাদের আরবিসি এর কাজ হচ্ছে রোগ প্রতিরোধ, অক্সিজেন পরিবহন, হরমোন নিঃসরণ না খাদ্য হজম? কি হবে, অক্সিজেন পরিবহন করা। রোগ প্রতিরোধ করা, সাধারণত আমাদের রোগ প্রতিরোধে অংশগ্রহণ করে থাকে ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা। মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য রক্ষা করে? সেরিব্রাম, সেরিবেলাম, মেডুলা না থ্যালামাস? কি হবে, আমাদের ভারসাম্য রক্ষা করে সেটা হচ্ছে আমাদের সেরিবেলাম। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস দেখে রাখো, আমাদের যে সেরিব্রাম থাকে মস্তিষ্কের, সেটা কি করে, চিন্তা, বুদ্ধি, স্মৃতি এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, পড়ালেখাতে কাজে লাগে, কথা বলা, যে বলছি কথা সেটাতে কাজে লাগে। সেরিবেলাম আমাদের ভারসাম্য রক্ষা করছে, পেশি সমন্বয় বজায় রাখছে, যেমন আমরা হাঁটতে পারি যার জন্য, ঠিক আছে, দৌড়াতে পারি, সাইকেল চালাতে পারছি। মেডুলে কি করছে, অনৈচ্ছিক কাজ, মানে আমাদের হৃদস্পন্দন, আমরা তো ভেবে চিন্তা করি না, তাই না? তারপর নিঃশ্বাস প্রশ্বাস যেটা নিচ্ছি, সেটা কি নিজে ইচ্ছা মতো কি নিচ্ছি না, নিজে থেকে ওই যে অটোমেটিক্যালি, সেটা আমাদের কে করছে, মেডুলা নিয়ন্ত্রণ করছে। নেক্সট হচ্ছে থ্যালামাস। থ্যালামাস কি করছে, আমাদের মস্তিষ্কের সংবেদনশীলতা, মানে আমাদের যে রেসপন্স, কোথাও আঘাত লাগলো বুঝতে পারছি কিভাবে, থ্যালামাসের মাধ্যমে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রোটিন হজম কোথায় শুরু হয়? মুখ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত না বৃহদান্ত? কি হবে, প্রোটিন হজম শুরু হয়ে থাকে আমাদের পাকস্থলীতে। ঠিক আছে, নেক্সট, সালোক সংশ্লেষে কোন গ্যাস নির্গত হয়? উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন রিলিজ করে, কোন গ্যাস নির্গত হয়? তাহলে অক্সিজেন। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর কাকে বলা হয়? রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম না গলগি বডি? কি হবে, আমাদের অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, রাইবোজোমকে কি বলা হয়? রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। লাইসোজোম যেটা আছে, লাইসোজোম হচ্ছে আত্মঘাতী থলি। আর গলগি বডি কি করে, ক্যারিয়ার হিসাবে কাজ করে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি? স্কারভি নামটা থেকে মনে রাখবে, স্কারভি এটা হচ্ছে ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন এর অভাবে কি হয়ে থাকে, রাতকানা রোগ হয়ে থাকে। ভিটামিন বি, বেরি, ভিটামিন ডি, রিকেট। ওকে, মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? 140/90, 120/80, 110/70 না 130/80? কি হবে, 120/80। নেক্সট, লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? সময়কাল মানে কতদিন বেঁচে থাকে একটা লোহিত রক্তকণিকা? 60 দিন, 90 দিন, 120 দিন না 150 দিন? কি হবে, 120 দিন পর্যন্ত বেঁচে থাকে একটা লোহিত রক্তকণিকা বা আরবিসি। নেক্সট, অ্যামাইলেজ কি কাজ করে? অ্যামাইলেজ কি কাজ করে? প্রোটিন ভাঙে, ফ্যাট ভাঙে, স্টার্চ ভাঙে না ভিটামিন তৈরি করে? মনে রাখবে, অ্যামাইলেজ আমাদের লালার রসে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের স্টার্চ ভাঙতে কাজে লাগে। স্টার্চ মানে শর্করা জাতীয় খাদ্য। কোন হরমোন রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে? ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন না টেস্টোস্টেরন? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে ইনসুলিন। অ্যাড্রিনালিনকে আপাতকালীন হরমোন বলা হয়ে থাকে। অ্যাড্রিনালিনকে আপাতকালীন হরমোন বলা হয়ে থাকে। টেস্টোস্টেরন কি, এটা হচ্ছে মেল হরমোন। ঠিক আছে, আর থাইরক্সিন থেকে থাইরক্সিন খরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে। থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে, আমাদের গলায় থাকে। নেক্সট কি বলেছে, মানবদের মোট অস্থির সংখ্যা কত? 204, 206, 300 না 212? কি হবে, মানবদের মোট অস্থির সংখ্যা হচ্ছে আমাদের 206টি। আর মনে রাখবে, বাচ্চাদের ক্ষেত্রে 300টা থাকে। ম্যালেরিয়া রোগের বাহককে? ম্যালেরিয়া রোগের বাহক কি বলেছে দেখো, অপশন কিউলেক্স মশা, স্ত্রী অ্যানাফিলিস, এডিস না সাধারণ মাছি? কি হবে, এটার অ্যান্সার হবে আমাদের স্ত্রী অ্যানাফিলিস মশা। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে কিউলেক্স মশা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফাইলেরিয়া বা গোদ রোগ যেটা হয়ে থাকে না, সেই গোদ রোগের বাহক। এটা হচ্ছে ফাইলেরিয়া। ফাইলেরিয়া রোগের বাহক হচ্ছে কিউলেক্স মশা। ঠিক আছে, এডিস মশা কি করে থাকে, আমাদের যে ডেঙ্গু রোগ হয়ে থাকে সেই ডেঙ্গু রোগের বাহক হচ্ছে এডিস মশা। ডেঙ্গু, চিকেনগুনিয়া, ঠিক আছে, আর সাধারণ হচ্ছে নর্মাল আমাদের কলেরা, তারপর তোমাদের টাইফয়েড, ডায়াবেটিস, এগুলো সাধারণ মাছি দ্বারা বাহিত হয়ে থাকে। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন, বংশগতির একক কাকে বলা হয়? ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ না জিন? মনে রাখবে এখানে ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন যেহেতু আছে সেই জন্য জিন হবে অ্যান্সার। ঠিক আছে, সাপোজ যদি অপশানে জিন যদি না থাকতো তখন হতো ডিএনএ, আর ডিএনএ যদি না থাকতো তখন হতো আমাদের ক্রোমোজোম। ঠিক আছে, কিন্তু এখানে জিন যেহেতু আছে সেই জন্য আমার এটার ফাইনাল অ্যান্সার হবে জিন। ওকে, নেক্সট কি বলেছে দেখো, সার্বিক দাতা কোন রক্তের গ্রুপকে বলা হচ্ছে? এ, বি, এ বি না ও? কি হবে, সার্বিক দাতা বলা হয় ও। ওই সরি, দেখাও যাচ্ছে না কোথায় রাইট পড়ছে। ও গ্রুপকে বলা হয়ে থাকে সার্বিক দাতা। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, ওর মধ্যে যে নেগেটিভ গ্রুপ আছে সেই নেগেটিভ গ্রুপকে আমার সার্বিক দাতা গ্রুপ বলা হয়ে থাকে, ও নেগেটিভ গ্রুপকে। ঠিক আছে, আর সার্বিক গ্রাহিতা কাকে বলা হয়ে থাকে? এখানে এবি পজিটিভকে আমার সার্বিক গ্রাহিতা বলা হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে সার্বিক গ্রাহিতা। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়ে থাকে? লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম না মাইটোকন্ড্রিয়া? কি হবে, কোষের আত্মঘাতী থলি বলা হয়ে থাকে লাইসোজোমকে। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। সেন্ট্রোজোম কি? সেন্ট্রোজোম থেকে সেন্ট্রিওল উৎপন্ন হয়। সেন্ট্রিওল কি করে? আমাদের বেম তন্তু গঠনে, সেল ডিভিশন টাইমে বেম তন্তু গঠনে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হচ্ছে? কোষের শক্তিকর বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু? গলগি বডি, লাইসোজোম, রাইবোজোম না নিউক্লিয়াস? কি হবে, প্রোটিন সংশ্লেষ, এইমাত্র বললাম রাইবোজোম। নেক্সট, মানবদের সবচেয়ে ছোট অস্থি বা হাড় কোনটি? ফিমার, স্টেপিস, টিবিয়া না ফিবুলা? কি হবে, স্টেপিস। এটা কোথায় থাকে? আমাদের কানের হাড়টায়, এই জায়গার হাড়টা। ঠিক আছে, আর ফিমার হচ্ছে আমাদের সব থেকে বড় হাড়, ফিমার। ঠিক আছে, কোথায় থাকে? পায়ে থাকে, জাঙে। রক্ত জমাট বাড়তে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, সি, ই, কে? কি হবে, ভিটামিন কে সাহায্য করে হচ্ছে রক্ত জমাট বাড়তে। ভিটামিন এ, ভিটামিন এর অভাবে কি হয়ে থাকে? রাতকানা রোগ হয়ে থাকে। ভিটামিন সি, স্কারভি হয়ে থাকে। ভিটামিন ই এর অভাবে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হয়, ম্যাচুরিটি আসতে দেয় না, ঠিক আছে, ডেভেলপমেন্ট হতে দেয় না বডি। যক্ষা বা টিবি রোগ যেটা আছে সেই রোগের কারণ কি? কার জন্য হয়ে থাকে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক না প্রোটোজোয়া? মনে রাখবে এই যক্ষা রোগটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, নেক্সট হচ্ছে পেনিসিলিন কে আবিষ্কার করেন? লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার, আলেকজান্ডার ফ্লেমিং না রবার্ট হুক? কি হবে, আমাদের পেনিসিলিন আবিষ্কার করেন হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, এখানে মনে রাখবে একটা জিনিস, এই এডওয়ার্ড জেনার যে আছে, এই এডওয়ার্ড জেনার কি করেছিল? গুটি বসন্তের টিকা বা স্মল পক্স যেটা বলে না, চিকেন পক্স, সেই চিকেন পক্সের ওষুধ বানিয়েছিল কে? এডওয়ার্ড জেনার। ঠিক আছে, এটাকে লিখে রাখতে পারো বসন্ত, বসন্ত রোগ, বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিল এডওয়ার্ড জেনার। ঠিক আছে, আরেকটা কোশ্চেন আছে, সব থেকে প্রথম টিকা আবিষ্কার যেটা করেছিল সেটা হচ্ছে এডওয়ার্ড জেনার। ঠিক আছে, আর এখানে রবার্ট হুক কি করেছিল? রবার্ট হুক করেছিল আমাদের প্রথম কোষ আবিষ্কার করেছিল। কি কোষ? মৃত কোষ আবিষ্কার করেছিল। কত খ্রিস্টাব্দে? 1665 খ্রিস্টাব্দে। মানবদেহের লালারসে কোন উৎসেচক থাকে? পেনিসিলিন, রেনিন, টায়ানিন না লাইপেজ? কি হবে, আমাদের লালারসে থাকে টায়ানিন। ঠিক আছে, মনে রাখবে একটা জিনিস, এই টায়ালিন বা অ্যামাইলোজও বলা হয়ে থাকে, যেটা লালারসে ফ্যাটকে তোমার ডাইজেস্ট করতে সাহায্য করে। মূত্রের রং হালকা হলুদ হয় কোন পদার্থের উপস্থিতির কারণে? ইউরোক্রোম, বিলিরুবিন, বিলিভার্ডিন না হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য? মনে রাখবে রক্তের রং হালকা হলুদ হয়ে থাকে আমাদের ইউরোক্রোমের উপস্থিতির জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি বলেছে দেখো, মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 98 ডিগ্রি, 98.4 ডিগ্রি সেলসিয়াস, 37, 39 না 35? মনে রাখবে আমাদের নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে অলমোস্ট 98.6 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, নেক্সট, পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? পিটুইটারি গ্রন্থি গলায়, মস্তিষ্কের নিচে, বৃক্কে না যকৃতে? কি হবে, আমাদের মাথায় অবস্থিত থাকে আমাদের পিটুইটারি গ্রন্থি। গলায় কি থাকে? গলায় থাকে হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি। বৃক্কে কি থাকে? বৃক্কে থাকে হচ্ছে আমাদের অ্যাড্রেনালিন গ্রন্থি। আর যকৃৎ নিজেই একটা গ্রন্থি। যদি জিজ্ঞাসা করে সবচেয়ে লার্জেস্ট গ্ল্যান্ড কি হবে, লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে আমাদের যকৃৎ, লার্জেস্ট গ্ল্যান্ড, সবচেয়ে বড় গ্রন্থি কি? যকৃৎ। ঠিক আছে, যকৃৎকে কি বলা হচ্ছে ইংলিশে? ইংলিশে বলা হচ্ছে লিভার। ঠিক আছে, আর বৃক্ষকে বলা হয় কিডনি। ওকে,
নেক্সট, জন্ডিস হলে মানবদেহের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃৎ না কিডনি? কি হবে? আমাদের যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, দেখবে সেজন্য মূত্রের রং, গা হাত পা পুরো হলুদ হয়ে ওঠে ওই টাইমে। ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? থায়ামিন, সায়ানোক্লোভামিন না নিয়াসিন না রিবোফ্লাভিন? কি হবে? অ্যান্সারটা হবে সায়ানোক্লোভালামিন। ঠিক আছে, দেখো এখানে কিছুগুলো ভিটামিনের নাম দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ভিটামিন এ, কি বলা হচ্ছে? রেটিনল। ভিটামিন B1 থায়ামিন, ভিটামিন B2 রাইবোফ্লাভিন, ভিটামিন B9 ফলিক অ্যাসিড, ভিটামিন B12 ক্লোবালামিন, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন ই টোকোফেরল, ভিটামিন কে ফাইলোকুইনোন। ঠিক আছে, এগুলো ভালোভাবে একটু খেয়াল রাখবে, এগুলো আছে। রেশম চাষ বা রেশম মত পালনকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়ে থাকে? এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার না হর্টিকালচার? মনে রাখবে আমাদের রেশম মত চাষকে বলা হচ্ছে সেরিকালচার। ঠিক আছে, এপিকালচার কি? এপিকালচার হচ্ছে মৌমাছি, মৌমাছি চাষকে বলা হয়ে থাকে। পিসিকালচার, পিসিকালচার বলা হয়ে থাকে মাছ চাষকে, মাছ চাষকে। ঠিক আছে, আর হর্টিকালচার মানে বিভিন্ন ধরনের ফল, ফুল, উদ্ভিদবিদ্যা চাষকে বলা হচ্ছে আমার হর্টিকালচার। ঠিক আছে, নেক্সট হচ্ছে নিচের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? ক্যাঙ্গারু, বাঁদর, প্লাটিপাস না তিমি? কি হবে? প্লাটিপাস। প্লাটিপাসকে আরেকটা জিনিস মনে রাখবে, হংসচুঞ্চুও বলা হয়, কারণ এর যে চোচটা থাকে সেটা হাঁসের মতন হয়ে থাকে। ঠিক আছে, মানবদেহে পাঁজরের সংখ্যা কত? 10 জোড়া। পাঁজর মানে বুকের যেটা থাকে, আর 10 জোড়া, 11 জোড়া, 12 জোড়া, 13 জোড়া? অ্যান্সার হবে 12 জোড়া, মানে টোটাল হচ্ছে 24টা থাকে। প্রাপ্তবয়স্ক মানুষের রক্তে লোহিত কণিকা কোথা থেকে তৈরি হয়ে থাকে? যকৃৎ, প্লিহা, লসিকা গ্রন্থি না লালা অস্থি মজ্জা? সরি, লাল অস্থি মজ্জা। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে লাল অস্থি মজ্জা। লাল অস্থি মজ্জাটা কি? আমাদের হাড়ের যে একদম ডগাটা থাকে না, একদম টপ পোর্শন, সেই পোর্শনটাকে বলা হয় অস্থি মজ্জা। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবে, ভ্রূণের যে লোহিত রক্তকণিকা হয়ে থাকে ফার্স্ট টাইম, সেটা হয়ে থাকে যকৃৎ থেকে। এই যকৃৎ কাদের তৈরি করছে? এটা হচ্ছে ভ্রূণ, ভ্রূণ অবস্থায় আমাদের যে আরবিসি তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে যকৃৎ কোষ থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, মানবদেহের কোন রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না? শ্বেত, লোহিত, অনুচক্রিকা না সবকটি? আনসার হবে পরিণত লোহিত রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা। আমাদের কোনো আরবিসি, এই আরবিসিতে কোনো তোমার নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া তৈরি হয়? কিডনি, অগ্নাশয়, যকৃৎ না পিত্তথলি? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে যকৃৎ। যকৃৎকে বলেছে লিভার। উদ্ভিদদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, সিসমোগ্রাফ, ক্রেস্কোগ্রাফ না স্পিগমোম্যানোমিটার? কি হবে অ্যান্সার? হবে ক্রেস্কোগ্রাফ। এটা মাথায় রাখবে। ঠিক আছে, এখানে মনে রাখবে যে ব্যারোমিটার আছে, ব্যারোমিটার দিয়ে তোমার মাপা হয়ে থাকে বায়ুমণ্ডলের চাপ, বায়ুর যে চাপ হয়ে থাকে সেটা হচ্ছে ব্যারোমিটার। সিসমোগ্রাফ দিয়ে তোমার ভূমিকম্পের তীব্রতা মাপা হয়ে থাকে। ঠিক আছে, আর হচ্ছে স্পিগমোমনোমিটার, স্পিগমোমনোমিটার দিয়ে মাপা হয়ে থাকে আমাদের ব্লাড প্রেশার, রক্তের চাপ মাপা হয়ে থাকে স্পিগমোম্যানোমিটার দিয়ে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি, দেখো কি বলেছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? কিছুক্ষণ আগেই দেখলাম। কি কি আছে অপশন? রেটিনল, ক্যালসিফেরল, অ্যাসকর্বিক অ্যাসিড না টোকোফেরল? কি হবে? ভিটামিন সি বলেছে, তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, রক্তাল্পতা বা অ্যানিমিয়া কিসের অভাবে হয়ে থাকে? ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম না জিঙ্ক? মনে রাখবে এখানে রক্তাল্পতা বা অ্যানিমিয়াটা হয়ে থাকে আয়রনের অভাবে। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের অভাবে কী হয়ে থাকে? আমাদের পেশিতে যে খিঁচুনি হয়ে থাকে বা স্নায়ুর যে সমস্যা হয়ে থাকে বিভিন্ন ধরনের, তাই সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের কারণে। আর জিনের কারণে কী হয়? আমাদের স্বাভাবিক বৃদ্ধি অনেক সময় ব্যাহত হয় এই জিন অক্সাইডের অভাবে। ওকে, বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে। উদ্ভিদের সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয় কোন আলোতে? উদ্ভিদের সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয় কোন আলোতে? নীল আলো, লাল আলো, সবুজ আলো না হলুদ আলো? কি হবে অ্যান্সার? আমাদের হবে লাল আলোতে উদ্ভিদের সালোক সংশ্লেষ সব থেকে বেশি হয়ে থাকে। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, মানুষের দাঁতের সবচেয়ে শক্ত অংশ কোনটি? কি? ডেন্টিন, অ্যানামেল, সিমেন্টাম না পাল্প? কি হবে অ্যান্সার? হবে অ্যানামেল। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, ইনসুলিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? থাইরয়েড, অগ্নাশয়, পিটুইটারি না অ্যাড্রিনালিন? কি হবে? ইনসুলিন নির্গত হয় আমাদের অগ্নাশয়। কি করে ইনসুলিন? ইনসুলিন হচ্ছে ব্লাডের সুগার লেভেলটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ওকে, আজকে তাহলে এতটাই।
নেক্সট ভিডিওতে আমরা বাদবাকি যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আছে যেগুলো আরআরবি বা বিভিন্ন ধরনের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে?